হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা কিভাবে একটা কন্টেন্টকে অপটিমাইজ করবেন। তো কন্টেন্টের ক্ষেত্রে আমরা সবাই জানি যে কন্টেন্ট ইজ দ্য কিং, এবং কন্টেন্ট যদি এসইও ফ্রেন্ডলি হয়ে থাকে তাহলে সেটা র্যাঙ্ক করা খুব সহজ হয় বা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে। এই জন্য কন্টেন্টকে অপটিমাইজ করার প্রয়োজন রয়েছে। তো আজকে সেটাই আমি আপনাদের দেখাবো। তো মূল আলোচনা শুরু করব তার আগে যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। চলুন এখন মূল আলোচনা শুরু করি। তো একটা কন্টেন্টকে অপটিমাইজ করার জন্য দেখেন কোন বিষয়গুলো খেয়াল করতে হবে বা কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো আমি এখন আলোচনা করছি। সেটা হচ্ছে যে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ফাইন্ড দ্য রাইট টপিক অ্যান্ড রাইট কিওয়ার্ড। অর্থাৎ কোনো একটা কন্টেন্ট, অর্থাৎ আপনি একটা কন্টেন্টকে অপটিমাইজ করবেন, তো তখন যে বিষয়টা মাথায় রাখতে হবে যে টপিকটা কি, মানে হচ্ছে কন্টেন্টের রাইট টপিকটা কি এবং কন্টেন্টের কিওয়ার্ডগুলো কি, যেটাকে বলছি যে রাইট টপিক এবং রাইট কিওয়ার্ড। অর্থাৎ ফাইন্ড দ্য রাইট টপিক অ্যান্ড দ্য রাইট কিওয়ার্ড। অর্থাৎ যদি একটা টপিক মানে সুনির্দিষ্ট না হয় বা ঠিক না করা যায় তাহলে কিভাবে কোনো কিছু লেখা সম্ভব না, এটা আমরা সবাই জানি। তো টপিক যখন চুজ হয়ে যায় বা পছন্দ করা হয়ে যায় তারপরে কি হয় যে হচ্ছে আপনার কিওয়ার্ড লাগে, অর্থাৎ ওই কন্টেন্টটা লেখার জন্য কিওয়ার্ড প্রয়োজন। তো এগুলো হচ্ছে প্রথমে খুঁজে বের করতে হবে। তো দেখেন রাইট টপিক এবং রাইট কিওয়ার্ড খোঁজার জন্য বা খুঁজে পাওয়ার জন্য কোন টুলগুলো ইউজ করা যায়, সেটা হচ্ছে যে কিওয়ার্ড ম্যাজিক টুল আপনারা ইউজ করতে পারবেন, রিসার্চ, এই দুটো টুল ইউজ করতে পারবেন। এই দুটো টুল ইউজ করে কিন্তু কি করতে পারবেন, এই দুটো টুলস দিয়ে রাইট টপিক এবং রাইট কিওয়ার্ড হচ্ছে আপনারা পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে যেটা বলা হচ্ছে যে ফোকাস অন টপিকস অ্যান্ড কিওয়ার্ডস দ্যাট আর সুইটেবল ফর ইউর সাইজ অ্যান্ড অথরিটি। অর্থাৎ ফোকাস অন টপিকস অ্যান্ড কিওয়ার্ডস দ্যাট আর সুইটেবল, অর্থাৎ আপনি যে বিষয়টা লিখতে চাচ্ছেন সেটার জন্য সুইটেবল কোন টপিকটা আছে এবং কোন কিওয়ার্ডটা আছে, ঠিক আছে, সেগুলো খুঁজে বের করতে হবে। এবং সেই সাথে কনসিডার দ্য ইউজার সার্চ ইন্টেন্ট, অর্থাৎ এই বিষয়টাও মাথায় রাখতে হবে যে ইউজাররা যে বিষয়টা খোঁজে বা সার্চ করে সেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে কোন বিষয়গুলো তাদের প্রয়োজন। তো এইটা হচ্ছে যে রাইট টপিক এবং রাইট যে কিওয়ার্ড সেটা খুঁজে পাওয়া বা খুঁজে বের করার একটা বিষয়, বা এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই বিষয়টা যদি মাথায় থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে কন্টেন্ট অপটিমাইজ করতে। এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ইনক্লুড সিমেন্টিক্যালি রিলেটেড কিওয়ার্ডস। অর্থাৎ সিমেন্টিক্যালি রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো অ্যাড করতে হবে কন্টেন্টের মধ্যে। তো এর জন্য কোন টুলসটা ইউজ করতে পারবেন আপনারা, সেটা হচ্ছে যে এসইও কন্টেন্ট টেমপ্লেট এবং এসইও রাইটিং অ্যাসিস্ট্যান্ট। এই দুটো টুলস কিন্তু এই সিমেন্টিক্যালি রিলেটেড কিওয়ার্ড অ্যাড করার জন্য আপনারা ইউজ করতে পারবেন আর কি। অর্থাৎ সিমেন্টিক্যালি রিলেটেড কিওয়ার্ডগুলো হচ্ছে কি থাকবে, কন্টেন্টের মধ্যে দিতে হবে। আচ্ছা, পরবর্তীতে যেটা রয়েছে যে এস্টাবলিশ ইওর স্ট্রাকচার। এই জন্য যেটা করতে হবে যে টপিক রিসার্চ টুলসটা আপনারা ইউজ করতে পারেন। টপিক রিসার্চ নামের একটা সুন্দর একটা টুলস আছে যেটা দিয়ে স্ট্রাকচারটা আপনারা হচ্ছে রেডি করতে পারবেন আর কি। হ্যাঁ, যেমন দেখেন কি করতে হবে এখানে, যে ইউজ ইউর সিড কিওয়ার্ড টু ফাইন্ড রিলেটেড কোয়েশ্চেন্স অ্যারাউন্ড দ্যাট টপিক। অর্থাৎ সিড কিওয়ার্ডগুলোকে ইউজ হবে, হ্যাঁ, রিলেটেড কোয়েশ্চেন, টপিক রিলেটেড কোয়েশ্চেনগুলো খুঁজে বের করার জন্য। হ্যাঁ, এবং ফোকাস অন টপিকস দ্যাট আর এফিশিয়েন্ট। আচ্ছা, এমন টপিক্সের খোঁজ করতে হবে যেটা উপযুক্ত, মানে প্রযোজ্য, যেমন হচ্ছে লো ডিফিকাল্টি, হাই ভলিউম। হ্যাঁ, অর্থাৎ এমন সব টপিকগুলো বা এমন সব কিওয়ার্ডগুলো যেগুলোর হাই ভলিউম, সার্চ ভলিউম হাই কিন্তু ডিফিকাল্টি লো। এই জন্য যে টুলটা ইউজ করতে হবে সেটা হচ্ছে টপিক রিসার্চ। নেক্সট যেটা সেটা হচ্ছে ম্যানেজ কিওয়ার্ড ডেন্সিটি। অর্থাৎ কিওয়ার্ডের ডেন্সিটিটা খেয়াল করতে হবে, অর্থাৎ যে কিওয়ার্ডের ঘনত্বটা কত হচ্ছে। কিওয়ার্ডের ঘনত্ব যদি বেশি হয় সেটা খারাপ, আবার যদি কম হয় সেটাও খারাপ। তো এই জন্য যেটা ইউজ করতে হবে যে কিওয়ার্ডের ডেন্সিটির ঘনত্বটা চেক করার জন্য এসইও রাইটিং অ্যাসিস্ট্যান্ট টুলসটা আপনারা ইউজ করতে পারেন। অর্থাৎ কিওয়ার্ডটাকে আমাদের এমনভাবে স্টাফিং করতে হবে যাতে মানে মনে না হয় যে এটাকে
করা হয়েছে, এটাকে ম্যানুয়ালি করতে হবে এবং এই জন্য আপনি ঘনত্বটা চেক করে নিতে পারবেন এই টুলসটা দিয়ে, এসইও রাইটিং অ্যাসিস্ট্যান্ট। পরবর্তী যেটা সেটা হচ্ছে যে অ্যাড ভিজুয়ালস। আচ্ছা, ভিজুয়ালস মানে হচ্ছে যে ইমেজ এবং ভিডিও। আচ্ছা, তো ভিজুয়ালস ইনক্রিজ এঙ্গেজমেন্ট অ্যান্ড মেক ইউজার স্টে লঙ্গার। অর্থাৎ একটা কন্টেন্টের মধ্যে যদি ভিজুয়াল থাকে অর্থাৎ ইমেজ এবং ভিডিও থাকে তাহলে এঙ্গেজমেন্টটা কিন্তু বাড়ে আর কি, এবং ইউজাররা ওই কন্টেন্টে বেশি সময় স্টে করে। তো সেজন্যই ভিজুয়াল অ্যাড করতে হবে। তো ভিজুয়াল অনেক কন্টেন্টে আমরা অনেক সময় দেখি যে কোনো ভিজুয়াল নেই। তো আপনি যখন কন্টেন্ট অপটিমাইজ করতে যাবেন আপনাকে তখন এই ভিজুয়ালের বিষয়টা মাথায় রাখতে হবে এবং ভিজুয়াল অ্যাড করতে হবে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ইন্টারলিঙ্ক। আচ্ছা, ইন্টারলিঙ্কের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ইন্টারনাল লিঙ্কিং অ্যালাউজ সার্চ বার্ডস টু ক্রল ইওর কন্টেন্ট। অর্থাৎ ইন্টারনাল লিঙ্ক যেগুলো মানে আপনার কন্টেন্টের মধ্যে সেগুলো কি করে, সেগুলো বটকে মানে গুগলের বটকে বা সার্চ ইঞ্জিনের বটকে ক্রল করতে হেল্প করে আর কি, ইন্টারলিঙ্কিং। সো এইটা খেয়াল করতে হবে যে এটা আছে কিনা, না থাকলে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এর আরও একটা সুবিধা রয়েছে যে ইট অলসো মেক্স ইট ইজিয়ার ফর হিউম্যানস টু নেভিগেট ইউর সাইট। অর্থাৎ ইন্টারলিঙ্কিং এর মাধ্যমে কি হয় যে ইউজাররা কি করে খুব সহজেই ওয়েবসাইটটাতে আসতে পারে বিভিন্ন ওয়েতে। ইন্টারলিঙ্কের জন্য যে টুলসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে সাইট অডিট। এই টুলসটা দিয়ে খুব সহজেই ইন্টারলিঙ্কিং এর বিষয়টা আপনারা করতে পারবেন। এরপরে বিষয় যেটা যে কাভার দ্য টপিক ইন ডেপথ, এই জন্য যে টুলসটা লাগবে সেটা হচ্ছে যে টপিক রিসার্চ এবং এসইও কন্টেন্ট টেমপ্লেট। কভার দ্য টপিক ইন ডেপথের বিষয়টা হচ্ছে যে রিসার্চ এর কম্পিটিটরস কন্টেন্ট। অর্থাৎ কোনো একটা কন্টেন্টের যে কম্পিটিটর কারা থাকে তাদেরকে রিসার্চ করতে হলে আমরা তাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবো, তাদের কন্টেন্ট সম্পর্কে, এবং অফার মোর ভ্যালু থ্রু দ্য ইউজ অফ এক্সপার্ট ইনসাইটস, গ্রাফিক্স অর অরিজিনাল ডাটা। অর্থাৎ যে কম্পিটিটর আছে তার চাইতে অনেক বেশি পরিমাণ ইনসাইট দিতে হবে কন্টেন্টের মধ্যে, বা গ্রাফিক্স দিতে হবে, বা সঠিক তথ্য দিতে হবে, বা ইনফরমেশন দিতে হবে। তাহলে কি হবে, কন্টেন্টটা ইউনিক হয়ে যাবে। এগুলো পাবেন কিভাবে, এগুলো আপনাকে রিসার্চ করেই কিন্তু বের করতে হবে, যেটা আমি একটু আগে বলেছি যে রিসার্চ ইউর কম্পিটিটরস কন্টেন্ট। অর্থাৎ কম্পিটিটরসকে কিন্তু কপি করা যাবে না, তার থেকে আইডিয়া নিয়ে ইউনিক কিছু তৈরি করতে হবে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে যে অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স দ্যাট ইউজার্স আর আস্কিং। এটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে কন্টেন্টের যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে ইউজাররা কি কি প্রশ্ন করতে পারে সেই সব প্রশ্নের উত্তর কিন্তু আপনার কন্টেন্টের মধ্যে থাকতে হবে। সেটা আপনি কিভাবে পাবেন বা করতে পারবেন সেটা যখন আপনি রিসার্চ করবেন তখন কিন্তু আপনি খুব সহজে এটা পেয়ে যাবেন। তো এই জন্য যেটা ইউজ করতে হবে, দুইটা টুলস ইউজ করতে হবে, এসইও কন্টেন্ট টেমপ্লেট এবং টপিক রিসার্চ, এই দুটো টুলস। এরপরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ডোন্ট ইগনোর দ্য টেকনিক্যাল এলিমেন্টস। এটা টুলসের বা এটা কোথা থেকে আপনারা চেক করতে পারবেন, সাইট অডিট টুলস থেকে এটা চেক করতে পারবেন আর কি। হ্যাঁ, তো দেখেন এটা হচ্ছে যে টেকনিক্যাল এলিমেন্টসের কথা এখানে বলা হচ্ছে। পোর টেকনিক্যাল পারফরমেন্স ক্যান এফেক্ট ইউর হাই এসইও র্যাঙ্কিংস। অর্থাৎ টেকনিক্যাল যে পারফরমেন্স থাকে একটা ওয়েবসাইটের, তো সেগুলো যদি আপনার দুর্বল হয়ে থাকে বা খারাপ হয়ে থাকে তো সেক্ষেত্রে সেটা কিন্তু এসইও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে প্রভাব ফেলবে। এবং পে পার্টিকুলার অ্যাটেনশন টু ইউর মেটা ট্যাগস অ্যান্ড কোর ওয়েব ভাইটালস। অর্থাৎ যে ওয়েবসাইটের যে মেটা ট্যাগস থাকে, মেটা ট্যাগগুলো এবং কোর ওয়েব ভাইটালসের দিকে আমাদের খেয়াল রাখতে হবে যেন এগুলো মানে দুর্বল কোয়ালিটির না হয়ে যায়, এগুলো যেন মানে ভালো হয় বা ঠিক মতো থাকে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আপডেট ইউর কন্টেন্ট রেগুলারলি। এবং এটা কোথায় চেক করতে পারবেন সেটা হচ্ছে যে কন্টেন্ট অডিট, এই টুলসতে এটা চেক করতে পারবেন। এবং আপডেট ইউর কন্টেন্টের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এনশিওর দ্যাট ইউর কন্টেন্ট রিমেইনস আপ টু ডেট অ্যান্ড অ্যাকিউরেট অ্যান্ড রিফ্লেক্ট দিস ইন ইউর টাইটেলস। অর্থাৎ যে কোনো কন্টেন্ট দেখা যায় যে পুরনো হয়ে গিয়েছে বা টাইটেলের সাথে কন্টেন্টের মিল নেই, হ্যাঁ, অথবা ওইটা ব্যাকডেটেড হয়ে গেছে, তো সেগুলো চেক করতে হবে এবং ঠিকঠাক করতে হবে। এরপরে যে বিষয়টা রয়েছে সেগুলো হচ্ছে রেগুলারলি অডিট ইউর কন্টেন্ট টু এনশিওর দ্যাট ইট ইজ কম্পিটিটিভ। অর্থাৎ একটা কন্টেন্ট, সেই কন্টেন্টটাকে রেগুলারলি অডিট করতে হবে যে কন্টেন্টটা কেমন ভিউ হচ্ছে, কেমন ইমপ্রেশন পড়ছে, কেমন এঙ্গেজমেন্ট হচ্ছে, সেগুলো আপনার কিন্তু ফলো করতে হবে। ফলো করার ফলে আপনি কি পারবেন, বুঝতে পারবেন বা করতে পারবেন যে এটা আসলে কেমন পারফর্ম করছে।
আপনাদের সাথে, মানে এটা কি র্যাঙ্কিং করছে নাকি আস্তে আস্তে নিচের দিকে চলে আসছে। তো এই জন্য এটাকে আপনার হচ্ছে অডিট করতে হবে, এটা অ্যানালাইজ করতে হবে। তো এই ছিল যে কন্টেন্ট অপটিমাইজের যে আপনার যে ধাপগুলো সেগুলো। তো এই ধাপগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের কন্টেন্টটাকে মানে কন্টেন্ট অপটিমাইজ করতে পারবেন খুব সহজেই। তো এই বিষয়গুলো আশা করি আপনারা খেয়াল করবেন এবং আপনাদের কন্টেন্টের মধ্যে অ্যাপ্লাই করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।